স্থানীয় সরকার নির্বাচন আমরা নির্বাচিত সরকার হিসেবে মনে করি খুব দ্রুত সময়ের মধ্যে এটা হওয়া উচিত। আমরা এটা করতে চাই, কিন্তু একটু আইনগত জটিলতার কারণে একটু সময় লাগছে। সেটি হচ্ছে যে বিগত অন্তর্বর্তীকালীন সরকার স্থানীয় সরকারের 5টি স্তর, সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, অধ্যাদেশ জারি করে এই নির্বাচনগুলি বাতিল করে সেখানে প্রশাসন নিয়োগের বিধান করেছে। এবং এই নির্বাচনগুলো অতীতে যেরকম জাতীয় প্রতীক, ধানের শীর্ষ, এরকম বিভিন্ন প্রতীকে নির্বাচন হতো, সেই প্রতীকটি বাতিল করে সাধারণ প্রতীকে নির্বাচনের জন্য প্রস্তাবনা করা। এই অধ্যাদেশগুলি সংসদের প্রথম অধিবেশনে উপস্থাপন করেছে আইনমন্ত্রী। এরপরে বিশেষ কমিটিতে আছে, এটা মাননীয় সংসদ সদস্যরা এবং জাতীয় সংসদ আইন আকারে এই 5টি অধ্যাদেশ পাশ করবার পরে আইন মন্ত্রণালয়ে ভ্যাটিং হয়ে যখন আমাদের মন্ত্রণালয়ে আসবে, তখন সাধারণ প্রতীকের নির্বাচনের জন্য আমরা দ্রুত সময়ের মধ্যে নির্বাচনী ব্যবস্থা নেব। আপনারা আইন জানেন যে অন্তর্বর্তীকালীন সরকারের 133টি অধ্যাদেশের মধ্যে বর্তমান জাতীয় সংসদ কতগুলি অধ্যাদেশ আইন আকারে পাস করবে বা আমরা করব, সেটি 1 মাসের মধ্যেই আমাদেরকে করতে হবে। তাহলে ধরে নেন যে ওই অধ্যাদেশগুলো আমাদের 1 মাসের মধ্যে আইন আকারে পাস হবে। আইন আকারে পাস হয়ে আইন মন্ত্রণালয় ভ্যাটিং হয়ে আমাদের কাছে যাওয়ার পরেই তারপরে আমরা কোন নির্বাচনটি আগে করব, কোনটি পরে করব, 5টি স্তর, 5টি নির্বাচন তার একসাথে করা সম্ভব না। অর্থের ব্যাপার আছে, ব্যয়ের ব্যাপার আছে, নির্বাচনী প্রক্রিয়ার ব্যাপার আছে, এখানে নির্বাচন কমিশনের ইচ্ছা অনিচ্ছার ব্যাপার আছে। সব মিলিয়ে আমাদের মাননীয় মন্ত্রী এবং প্রধানমন্ত্রী এবং ক্যাবিনেটে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব যে কোন নির্বাচনটা আগে করবো, কোনটি পরে করবো। এবং এই সমস্ত নির্বাচন না হওয়া পর্যন্ত আমাদের যে রাজনৈতিকভাবে যে সমস্ত প্রশাসকদের দায়িত্ব দেওয়া আছে সিটি কর্পোরেশন এবং জেলা পরিষদে এবং উপজেলা পরিষদে যারা প্রশাসক আছে তারাই দায়িত্ব পালন করবে।